فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাইরা তৃতীয়বার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে পৌঁছালেন। ফালাম্মা দাখালু আলাইহি, ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে পৌঁছেছেন, প্রবেশ করলেন, ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ, ভাইরা বলল, হে আজিজ, হে মন্ত্রী, হে মিশরের বাদশাহ রাজা, মাসসানা ওয়া আহলানা দুরর, আমাদেরকে এবং আমাদের পরিবারকে দুর্ভিক্ষ পেয়ে বসেছে। আমরা দুর্ভিক্ষে জর্জরিত হয়েছি, ক্ষুধা, বিপদ এগুলো আমাদেরকে পেয়ে বসেছে, আমাদেরকে স্পর্শ করেছে। ওয়াজিনা বিবিদাতিম মুসজাত, আমরা এই তুচ্ছ কিছু মূল্য নিয়ে এসেছি, আমাদের কাছে ভালো কোনো টাকা নাই, অনেক মূল্য নাই, একেবারে খুঁজে খুঁজে যা কিছু ছিল এগুলো নিয়ে হাজির হয়েছি। ফাউফিলানাল কাইল, ইতোপূর্বে আমরা যখন পূর্ণ মূল্য নিয়ে এসেছিলাম, যেভাবে আপনি আমাদেরকে আমাদের বোঝা আমাদের অংশগুলো পূর্ণ মাত্রায় দিয়েছেন, এবার আমরা এই সামান্য কিছু মুদ্রা নিয়ে এসেছি, সামান্য কিছু পণ্য নিয়ে এসেছি, যার বিনিময়ে আপনি দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে ওইভাবে পূর্ণ উট বোঝাই করে আপনি আমাদেরকে খাবার দেন। ওয়াতাসাদ্দাক আলাইনা, এবং আমাদের জন্য সাদাকা করেন, আমাদেরকে অতিরিক্ত দান করেন। যে মূল্য, যে পণ্য আমরা নিয়ে এসেছি, এর বিনিময়ে আমরাও জানি যে আমরা তেমন কিছু পাবো না। সেই সুদূর কেনান থেকে আমরা মিশরে এসেছি, সুতরাং আপনার অনুগ্রহ কামনা করি। ওয়াতাসাদ্দাক আলাইনা, আপনি আমাদেরকে সাদাকা করুন, দান করুন। ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন, আল্লাহ রাব্বুল আলামিন দাতাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন। একটু চিন্তা করার বিষয়, মাত্র কয়েক বছর পূর্বে যেই ভাইয়েরা হত্যা করার জন্য ছোট্ট ইউসুফ, বালক ইউসুফকে অন্ধকার কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন, আজকে সেই ভাইয়ের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে তারা উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তিনি হচ্ছেন ক্ষমতাবান, তিনি ইচ্ছে করলে ফকিরকে বাদশা বানান, আবার বাদশাকে কি বানান? ক্ষমতা আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সার্বভৌম ক্ষমতার মালিক জোরে বলেন কে? আল্লাহ। সুপ্রিম পাওয়ার আল্লাহ, সব কিছুর মালিক কে? সমস্ত ক্ষমতার উৎস কে? কখনো কোনো মুসলমান এই বাক্য যেন জবান থেকে ভুলেও না বের হয়, সকল ক্ষমতার মালিক জনগণ। খবরদার, এই ধরনের কুফরি বাক্য, কোনো শিরকি বাক্য যেন কোনো মুসলমানের জবান থেকে বের না হয়। ঠিক কিনা বলেন? কখনো যেন বের না হয়। হতে পারেন আপনি পলিটিশিয়ান, আপনি যেই হন না কেন, আপনার সবচেয়ে বড় পরিচয় হলো আপনি মুসলিম। আমাদের প্রথম পরিচয় কি? মুসলিম। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলিম। সুতরাং এই বাক্য কোনো মুসলমানের জবান থেকে বের হতে পারে না, কোনো মুমিনের, কোনো তাওহীদবাদীর জবান থেকে এই বাক্যটা ভুলেও বের হতে পারে না। কেননা আমরা হৃদয়ের গহীন থেকে আমরা বিশ্বাস করি সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলে দিন, হে আল্লাহ, আপনি হচ্ছেন সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র অধিপতি, আপনি হচ্ছেন সুপ্রিম পাওয়ার, আপনি হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতাকে ছিনিয়ে নেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা কি করেন? অপদস্থ করেন। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই?
যে ভাইকে দেখেন না এখানে, ওয়াতাসাদ্দাক আলাইনা, আপনি আজ আমাদেরকে সাদাকা করেন। একদিন যেই ভাই তাকে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছিল, মালিকের কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছিল, এমনকি ইউসুফ ছোট্ট বালক, এতটুকু বলার সাহস তার ছিল না যে আমি গোলাম নই, আমি নবীর ঘরের সন্তান, আমি ইব্রাহিমের উত্তরসূরি। একথা বলার পর্যন্ত দুঃসাহস, একথা বলার পর্যন্ত সাহস তার ছিল না। মাত্র কয়েক বছরের ব্যবধান, আজকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভাইদেরকে ভিক্ষার ঝুলি নিয়ে ইউসুফের দুয়ারে পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা বলেছিলাম, ট্র্যাজেডি যদি দেখতে চান, একটা সাহিত্যের মধ্যে যা কিছু দরকার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে ঢোকায় দিয়েছেন। আমরা শুরুতে এই জন্য আলোচনা করেছিলাম আহসানাল কাসাস। আল্লাহ পাক এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে কি বলেছে? উত্তম কাহিনী, উত্তম ঘটনা। অন্য কোনো কোরআনের ঘটনাকে আহসানাল কাসাস আল্লাহ পাক বলেন নাই। আপনি যদি সাহিত্যের দৃষ্টিকোণ থেকেও পড়েন, আপনি যদি ঘটনা প্রবাহের এই দৃষ্টিকোণ থেকেও পড়েন, আপনি যদি রাজ দরবারের কার্যক্রম সম্পর্কে পড়েন, আপনি যদি নারীদের ষড়যন্ত্র সম্পর্কে জানতে চান, আপনি সূরা ইউসুফ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মধ্যে সব কিছু সন্নিবেশিত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলে, বাদশাহ, মন্ত্রী, আমরা একেবারে সামান্য তুচ্ছ, ওয়াজিনা বিবিদাআতিম মুসজাত, অচল কিছু মুদ্রা নিয়ে এসেছি, অথবা যেই পণ্য আমরা নিয়ে এসেছি আপনার কাছ থেকে খাদ্য খরিদ করার জন্য, ক্রয় করার জন্য, খাদ্যের তুলনায় একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য। আমরা আশা করব ফাউফি লানাল কাইলা, আপনি আমাদের পাত্রগুলো, আমাদের হিস্সাগুলো আপনি পরিপূর্ণ করে দিবেন। ওয়াতাসাদ্দাক আলাইনা, শুধু দিলেই হবে না, আমাদেরকে আপনি কিছু সাদাকাও করেন, আপনি আমাদেরকে কিছু দানও করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তাদের এই করুণ দৈন্যদশা তারা পেশ করছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সহ্য করতে পারেন নাই। তাফসীরে মাযহারির মধ্যে এসেছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিখেছেন মিশরের বাদশা ইউসুফের কাছে, তো নাম তো ইউজারসিফ, তার কাছে চিঠি লিখেছেন যে আমরা একেবারে হিস্টোরি টেনে এনেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা মহাত্মা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন, সেখান থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করেছেন। এইভাবে হিস্টোরি নিয়ে এক লম্বা চিঠি লিখেছেন। এরপরে শেষ পর্যায়ে লিখেছেন যে আমরা, আমাদের বংশের কেউ চুরি করে না, কোনো চোরকে আমরা জন্ম দেই না, যদিও আমার ছেলে আপনার দৃষ্টিতে চোর প্রমাণিত, আপনি যদি আমার ছেলেকে ছেড়ে না দেন তাহলে এমন বদদোয়া করব যে আপনার 7 পুরুষ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখেছেন। এই চিঠি হাতে পেয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের কাছে জিজ্ঞেস করলেন যে আপনাদের পিতার কি অবস্থা? তখন ভাইয়েরা বলল যে তিনি তার হারানো সন্তান ইউসুফের জন্য কান্না করতে করতে তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ, তোমাদের কি মনে আছে, তোমরা কি জানো যে ইউসুফের সাথে তোমাদের আচরণ কেমন ছিল? তাকে হত্যা করার জন্য কি নিষ্ঠুর আচরণ তোমরা করেছিলে, তোমরা কি মনে রেখেছো নাকি ভুলে গিয়েছো? তোমাদের কি জানা আছে? قال هل علمتم ما فعلتم بيوسف, ইউসুফের সাথে তার বাল্যকালে কি করেছিলে এটা কি জানো তোমরা? ওয়া আখিহি, এবং তার ভাই বিনয়ামিন, তার সাথে তোমাদের কি আচরণ ছিল এটা কি মনে আছে তোমাদের? ভাইকে, যেহেতু তোমাদের সৎ ভাই, তোমরা 10 ভাই, তোমরা সংখ্যা গরিষ্ঠ, এজন্য কখনো বিনয়ামিনের মতামতকে তোমরা তোয়াক্কা করোনি, তাকে নিঃসঙ্গ করে দিয়েছ, তাকে মনস্তাত্ত্বিকভাবে তাকে যাতনা দিয়েছ, যন্ত্রণা দিয়েছ, এটা কি তোমাদের মনে পড়ে?
তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা জিজ্ঞেস করেছেন, ইদ আনতুম জাহিলুন, তোমরা তো অজ্ঞ ছিলে, তোমরা জানতে না যে আল্লাহর সিদ্ধান্ত কি। তোমরা যাকে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছিলে, তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় পৌঁছিয়ে দিবেন এ ব্যাপারে তোমাদের কোনো ধারণাই ছিল না, তোমরা জানতেই না। ইদ আনতুম জাহিলুন, তোমরা অজ্ঞ ছিলে, তোমরা মূর্খ ছিলে, তোমরা জাহেল ছিলে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা বললেন, তাফসীরের মধ্যে অনেকগুলো ব্যাখ্যা এসছে। একটা ব্যাখ্যা হলো এই, এতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ মুকুট এগুলো পরিধান করে কথা বলতেন ভাইদের সাথে, তো ভাইয়েরা লক্ষ্য করে নাই। কিন্তু এবার যখন পিতার এই দৈন্যদশা ভাইয়েরা ব্যক্ত করেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু প্লাবিত হচ্ছে। তিনি তার মাথার সিংহাসন মুকুট খুলে ফেলেছেন। তো ভাইয়েরা দেখতে পেলেন যে এই রাজার একেবারে মস্তকের উপরে নাকের মাথার সদৃশ এরকম একটা চিহ্ন, যেই চিহ্নটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল, যে চিহ্নটা একেবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারও ছিল, এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মস্তকে ওই চিহ্ন ছিল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথাও একই ধরনের চিহ্ন ছিল। তো তারা যখন এই দৃশ্য দেখলেন তখন তারা বুঝতে পারলেন যে এই হলো ইউসুফ। দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা এসছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভাইদের কাছ থেকে এই কথা শুনতেছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোলাম হিসেবে ভাইদের কাছ থেকে যে ক্রয় করেছিল তার নাম ছিল মালিক। কি নাম ছিল? মালিক। যে ওই যে পানির বালতি ফেলেছিল আর সেই অন্ধকার কুয়া থেকে ছোট্ট ইউসুফকে যে বের করেছিল, তখন সেই মালিক সে বলল যে আমি এরকম একটা গোলামকে আমি 20 দিরহাম দিয়ে আমি ওই কুয়ার মধ্যে থেকে ক্রয় করেছিলাম। তখন ভাইয়েরা বড়াই করে বলল, হ্যাঁ হ্যাঁ আমরাই তো সেই গোলাম বিক্রি করেছিলাম। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা ক্রোধান্বিত হয়েছেন এবং বললেন, এদেরকে নিয়ে যাও, এদেরকে হত্যা করো। যখন নিয়ে যাচ্ছে, তাফসীরে মাযহারিতে এটা লিখেছে, তখন ভাইয়েরা বলল যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সন্তানকে হারিয়ে তিনি কাঁদতে কাঁদতে তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, আর যদি এতগুলো সন্তান তিনি হারিয়ে ফেলেন, এই সংবাদ যদি তার কাছে পৌঁছে, তাহলে তিনি তো একেবারে জীবন থেকে তিনি তার জীবন রক্ষা করতে পারবেন না, তিনি মৃত্যুবরণ করবেন এই সন্তানদের শোকে। এ কথা বলার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নিজেকে পরিচয় আর লোকাতে পারেন নাই, তিনি সঙ্গে সঙ্গে বললেন, ভাইরা যখন বলল, ক্বালু আইন্নাকা লানতা ইউসুফ, তবে কি তুমি আমাদের সেই হারিয়ে যাওয়া ভাই ইউসুফ? তোমার নিদর্শন দেখে, তোমার দৃষ্টি দেখে, তোমার চেহারা দেখে, তোমার মস্তকের নিদর্শন দেখে আমাদের কাছে মনে হচ্ছে তুমি সেই ইয়াকুবের হারিয়ে যাওয়া সন্তান ইউসুফ। ক্বালু আইন্নাকা লানতা ইউসুফ, তুমি কি সেই ইউসুফ? قال أنا يوسف وهذا أخي, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পরিচয় না লুকিয়ে তিনি বললেন, হ্যাঁ আমি সেই ইউসুফ, ওয়াহাদা আখি, আর এই যে বিনয়ামিন এ হলো আমার আপন ভাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। قد من الله علينا, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। দেখেন নবীদের চিন্তা চেতনাটা কেমন। এই সময় আমি আর আপনি হলে অহংকারে তো ফেটে পড়তাম, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন, করুণা করেছেন। তোমরা গোলাম হিসেবে বিক্রি করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা থেকে আমাকে আজকের এই জায়গায় পৌঁছিয়েছেন। এই অনুগ্রহ কৃতিত্ব একমাত্র কার? আল্লাহর। আল্লাহর। এটা হলো মুমিন মুসলমানের বৈশিষ্ট্য। আর কারুনের বৈশিষ্ট্য কি কোরআনের মধ্যে আছে। কারুনকে যখন জিজ্ঞেস করা হলো, কারুন কি ব্যাপার, এত এত সম্পদ তুমি কিভাবে লাভ করলে, এত ধনী তুমি কিভাবে হলে, এত ধনাঢ্যতা তোমার কিভাবে আসলো? কারুন জবাব দেয়, এটা একমাত্র আমার কৃতিত্ব, একমাত্র আমার মেধা, আমার বিচক্ষণতা, এগুলোর মাধ্যমে আমি এগুলো অর্জন করেছি। কার স্বভাব? কথা কয় না, কার স্বভাব? কারুনের স্বভাব। قال إنما أوتيته على علم عندي, এই যে সম্পদের প্রাচুর্য তোমরা যা দেখছো, এগুলো কেবলমাত্র আমার মেধার বলে, বুদ্ধির বলে, আমার যোগ্যতার বলে আমি অর্জন করেছি। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। কারুন বলে এগুলো আমাদের মধ্যে কারণের স্বভাব আছে না নাই? ওরে বাবা রে বাবা, একটু কিছু হলেই আমিত্ব চেনস আমারে, আরে আমি এলাকার পোলা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, অমুক পরিচয় আমার আছে। এগুলো খাঁটি মুসলমান মুমিনের পরিচয় হতে পারে না। এটা কখনোই এটা কারণের স্বভাব। বাদশা জুলকারনাইন সে যখন প্রাচীর তৈরি করেছে একই কথা বলেছে, এগুলো কার ফজল, কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। রানী বিলকিসের সিংহাসন আসিফ ইবনে বারখিয়া যখন চোখের পলকে ইয়ামেনের শাম দেশ থেকে প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাসে এনে হাজির করেছে, একই কথা বলেছে, এগুলো আমার আল্লাহর অনুগ্রহ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, নেচার, ক্যারেক্টার। এটা মুমিন মুসলমানের বৈশিষ্ট্য, এমন হওয়া উচিত। কোনো ভালো কিছু পেলে আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দিতেন, কারো পক্ষে এটা সম্ভব? কথা বলেন, সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করলেন, কখনো বলেন নাই আমি কাবা তৈরি করেছি। কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আপনার নির্দেশে ঘর তৈরি হয়েছে, কবুল করার মালিক কে? আপনি আমাদের থেকে কবুল করেন। সুবহানাল্লাহ। নবীদের ক্যারেক্টার কত চমৎকার, বিনয় আর বিনয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে তিনি যখন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেন, সিরাতের কিতাবগুলো পড়বেন। আল্লাহু আকবার। 10টা বছর পর্যন্ত নির্যাতন করেছে সাহাবায়ে কিরামকে, কি অকথ্য নির্যাতন করেছে, শুধুমাত্র একটা অপরাধ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াত দেওয়া ছাড়া কোনো অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল না। এই এক কালিমার দাওয়াত দেওয়ার কারণে এত নির্যাতন করে দেশ থেকে বের করে দিয়েছে। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করতেছেন। দুনিয়ার কোনো বিজয়ী সিপাহী সালার যদি হতো, অহংকার আর দাম্ভিকতার কারণে ফেটে পড়তো। কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে এসছে, সিরাতের কিতাবের মধ্যে এসছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় প্রবেশ করতেছেন। মক্কায় প্রবেশ করার অনেকগুলো পথ ছিল। একটা পথ হলো উঁচু থেকে নিচে আসতে হয়, আরেকটা হলো নিচে থেকে উপরে আসতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্রর ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে বসিয়ে মস্তকটা এমনভাবে অবনমিত করতেছেন, মনে হচ্ছে তার এই মাথাটা উটের সাথে একেবারে মিশে যাচ্ছে, এবং উঁচু থেকে এভাবে নামতেছেন, তার মানে মস্তকটা নিচু। আল্লাহু আকবার। বিনয় কাকে বলে? এগুলো নবীদের খাসলাত, এগুলো নবীদের স্বভাব। কিন্তু আজকে এগুলো সব দূর হয়ে আমাদের মধ্যে বাসা বেঁধেছে সব শয়তানের খাসলাত। কার খাসলাত? আমি বড়, আমি শ্রেষ্ঠ, এই অভ্যাসকার। মনে নাই আপনাদের? আল্লাহ পাক যখন আদমকে সিজদা করার জন্য নির্দেশ দিয়েছেন, ইবলিস কি ডায়লগ দিয়েছিল? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি হলাম আদম থেকে শ্রেষ্ঠ, সুতরাং আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমি অমুক, আমি তমুক। এগুলো মুসলমানের নেচার হতে পারে না, ক্যারেক্টার হতে পারে না। এটা কার ক্যারেক্টার? ইবলিসের। কার ক্যারেক্টার ভাই? ইবলিসের। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো অনুগ্রহ দান করবেন, তখন আমরা কি করব? শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। আলহামদুলিল্লাহ। বিনয় আপনি যত প্রকাশ করবেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলেন। ওমান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ। আর যে ব্যক্তি অহংকারী হয়, দাম্ভিক হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপদস্থ করেন, লাঞ্ছিত করেন। আল্লাহু আকবার। এজন্য ইতিহাস তাই বলেন তো, এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় দাম্ভিক অহংকারীর নাম কি? এই উম্মতের মধ্যে আবু জাহেল। এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় দাম্ভিক অহংকারীর নাম আবু জাহেল। আবু জাহেলের যে দাম্ভিক, এই অহংকারী এই উম্মতের মধ্যে আর কেউ নাই। আর নবীজির উম্মতের মধ্যে সবচেয়ে বিনয়ী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বিনয়ী সাহাবীর নাম কি?
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর কারিশমাটা দেখেন। আবু জাহেল যখন বদরের প্রান্তরে ধরাশায়ী, আল্লাহ রাসূল বললেন, কে আছো? আবু জাহেলের খোঁজ নিয়ে আসবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, গিয়ে আবু জাহেলের বুকের উপরে পা রেখেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মস্তকটা কাটবেন। এবার আবু জাহেল কয়, আহারে, এই মদিনার কৃষক ছাড়া অন্য কেউ যদি আমার হত্যা করতো তাহলে মরেও শান্তি পেতাম। মারা যাচ্ছে, কয় কৃষকের হাতে আমার মৃত্যু হলো, এটা আমার জন্য লজ্জাস্কর। এক নাম্বার। দুই নাম্বার বলে, আব্দুল্লাহ, মস্তক তো কাটবার ঠিক আছে, বুঝতে পারছি, এক কাজ করো, এটা একটু লম্বা করে কাটো। কেন লম্বা করে কাটবো? কেন? আমার মৃত্যুর পরে যখন এক জায়গায় মস্তক রাখবা, আমি যেহেতু নেতা ছিলাম, সর্দার ছিলাম, আমার মস্তকটা যেতে সবার চেয়ে একটু উঁচু থাকে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বুঝতে পারছেন অহংকারী কেমন, দাম্ভিক কেমন। এবার একটু বেলান। সবচেয়ে বড় দাম্ভিক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় বিনয়ী ব্যক্তির হাতে ধরাশায়ী করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কারিশমা এটা বোঝা যায় না। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার সম্মানকে বাড়ায়া দেন। ওমান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ, আর যে ব্যক্তি অহংকারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপদস্থ করেন। অহংকার কোনো মানুষের সাথে যায় না। নবী এজন্য নবীজি বলেছেন, আল্লাহ বলেন, আল কিবরিয়া ও রিদাই, অহংকার হচ্ছে আমার শান, আমার ভূষণ। কোনো ব্যক্তি যদি আপনাকে বস্ত্রহীন করতে চায়, আপনার লুঙ্গি, আপনার পাজামা খুলে ফেলতে চায়, আপনি আত্মমর্যাদাশীল ব্যক্তি হলে কখনো এটা বরদাস্ত করবেন না। আল্লাহ বলছেন অহংকার হচ্ছে আবার ভূষণ। যে ব্যক্তি অহংকার নিয়ে টানাটানি করবে, অহংকারী হতে চাইবে, আমি দুনিয়া এবং আখিরাতে তাকে লাঞ্ছিত করব। বিনয়ী হয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার সেই ক্ষমা দিয়ে সেই মর্যাদায় উন্নীত করে দিয়েছেন। অহংকারী হয়েছে ইবলিস, এজন্য আল্লাহ পাক তাকে চিরতরে অভিশপ্ত করে দিয়েছেন। আল্লাহু আকবার। কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কি করেছেন? অনুগ্রহ করেছেন। আল্লাহু আকবার। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির, আর যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াসবির, ধৈর্য ধারণ করে, ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, এমন ব্যক্তি, এমন সৎকর্মপরায়ণশীল ব্যক্তির কোনো প্রতিদান আল্লাহ পাক বিনষ্ট করেন না। আল্লাহ পাক এই ব্যক্তির সওয়াবকে হ্রাস করেন না, তার প্রতিদান, তার অ্যাওয়ার্ড, এগুলোকে আল্লাহ পাক কি করেন না? লা ইউযীউ, নষ্ট করে দেন না। আল্লাহ পাক এগুলোকে কি করেন? হেফাজত করেন। আল্লাহ পাক এগুলোকে সংরক্ষণ করে রাখেন, এগুলোকে আল্লাহ পাক নষ্ট করতে দেন না। লা ইউযীউ আজরাল মুহসিনিন। এখন ভাইরা যখন দেখলো, হায় কি অবস্থা হলো, কোথায় ইউসুফ আর কোথায় আমরা? ইউসুফকে আল্লাহ পাক কোন জায়গায় পৌঁছে দিয়েছেন আর কোন জায়গায় আমরা আছি। ক্বালু তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিইন। ভাইরা বলল, তাল্লাহ, আল্লাহর কসম, লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তোমাকে মর্যাদা দান করেছেন। ওয়া ইন কুন্না লাখাতিইন, আর আমরা তো অপরাধী ছিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাই চাচ্ছিলেন যে ভাইরা নিজের পক্ষ থেকে অনুতপ্ত হোক, অনুশোচনার অনলে দগ্ধ হোক, নিজেদের পক্ষ থেকে তাওবা করুক। এটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচ্ছিলেন, এজন্য তিনি এত কিছু করেছেন আল্লাহর হুকুমে। তো ভাইরা বললেন, ওয়া ইন কুন্না লাখাতিইন। এখন আমার আর আপনার মতো মানুষ হলে কি করতাম? আগে পিটা, আগে প্রতিশোধ, তারপরে যা হবার তা হবে। আগে পিটা, আগে বান, আগে বিচার হবে, তারপরে যা কিছু করা তা করব। চিন্তা করতে পারেন, আল্লাহু আকবার, ছোট্ট একজন বালক, যেই বালককে বস্ত্রহীন করে ভাইরা হত্যা করার জন্য অন্ধকার কূপের মধ্যে নিক্ষেপ করেছেন। এরপরে গোলাম হিসেবে অপরিচিত অজানা ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। আল্লাহু আকবার, কত নির্যাতন করেছেন। বাবার কাছ থেকে যখন ইউসুফকে নিয়ে তারা জঙ্গলে যাচ্ছেন, কি বলেছিল? সে আমাদের সাথে যাবে, খেলাধুলা করবে, তাজা তাজা ফল খাবে,
ছোটাছুটি করবে, এগুলো তার জন্য ভালো, আপনি কেন তাকে আটকে রাখবেন? কিন্তু বাবার চোখের আড়াল হওয়ার পর থেকেই তাকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে, চিৎকার করে করে ছোট্ট বালক কান্না করেছে, কত নির্যাতন, কত কিছু। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতার মসনদে বসিয়েছেন, আর ভাইয়েরা তার সামনে অপরাধী হিসেবে দাঁড়ানো। আল্লাহু আকবার। মহৎ মানুষগুলো এমনই হয়। মহান বিজয় হলো, বিজয় হওয়ার পরে সব মানুষ তার সামনে দাঁড়ালো, সবাইকে একত্রিত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কাবাসী বলো আমার কাছ থেকে কেমন আচরণ প্রত্যাশা করো। 13টা বছর পর্যন্ত কি যন্ত্রণা দিয়েছে নবীর মনে আছে না? আরেক কথা বলেন, আছে না নাই? রাতের আধারে মাতৃভূমি ত্যাগ করে তাকে হিজরত করতে তিনি বাধ্য হয়েছেন। এই ইতিহাস তো নবীজি ভুলে যান নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে যখন গ্রিপের মধ্যে পেয়েছেন, আরে ভাই আপনি কোনো ব্যক্তিকে ক্ষমা করেন যদি আপনার যে ক্ষমতাধর হয়, সেই ব্যক্তিকে মাফ করেন, এটা আপনার কৃতিত্ব না। কিন্তু আপনার ক্ষমতা আছে, বিচার করতে পারেন, আঘাত করতে পারেন, প্রতিশোধ নিতে পারেন। এই অবস্থায় যদি আপনি কোনো ব্যক্তিকে ক্ষমা করেন তাহলে আপনি প্রকৃত ক্ষমাশীল, ঠিক কিনা? কিন্তু আমরা করি উল্টা, দুর্বলের উপরে আমার যা ইচ্ছা করা তা করি, কিন্তু সবলের ক্ষেত্রে গিয়ে একেবারে আমি বিনয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে একত্রিত করেছেন, এবার জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মক্কাবাসী, তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ প্রত্যাশা করো? মক্কাবাসী বললেন, আপনি সম্মানিত, আপনার বাবাও সম্মানিত, আপনি মহান চরিত্রের একজন মানুষ, আপনি আমাদেরকে ক্ষমা করবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাক্য বললেন, ঠিক একই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাবু আনতুম তুলাকা, যাও আজকে আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনতুম তুলাকা, সবাইকে আমি আজাদ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম। এজন্যই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষমা, তার ভালোবাসা, তার মহানুভবতা, তার উদারতা, এগুলো দেখেই তো মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। ওরিয়েন্টালিস্ট যারা আছে, পশ্চিমা ঐতিহাসিক যারা আছে, হিস্টোরিয়ান যারা আছে, ইসলামের উপরে বড় একটা অপবাদ আরোপ করে তারা, যে ইসলাম তরবারির জোরে প্রচার প্রসার লাভ করেছে, ইসলাম বিস্তৃত হয়েছে তরবারির জোরে। এটা ইসলামের নামে ডাহা অপবাদ ছাড়া আর কিছু না। ইসলাম তরবারির জোরে বিকশিত হয় নাই, ইসলাম বিকশিত হয়েছে তার আদর্শের জোরে, ঠিক কিনা বলেন? এটি বাস্তবতা। কিন্তু পশ্চিমারা আমাদের উপরে অপবাদ আরোপ করে। যদি তরবারির জোরে ইসলাম বিকশিত হতো, জাজিরাতুল আরবে একজন নন মুসলিমও থাকার কথা না। কি বলেন, ঠিক কিনা? জাজিরাতুল আরবে কোনো নন মুসলিম থাকতে পারতো না। ভারতবর্ষে মুসলমানরা শত শত বছর পর্যন্ত শাসন করেছে। যদি তরবারির জোরে ইসলাম বিকশিত হতো তাহলে ভারতবর্ষে কোনো হিন্দু থাকার কথা ছিল না, ভারতবর্ষে কোনো হিন্দু থাকার কথা ছিল না। তবে ইসলামে তরবারির ব্যবহার আছে। ইসলামে কি আছে? কথা বলে না। ইসলামে তরবারির ব্যবহার আছে, এটা লাগবে, যৌক্তিক। শরীরে যদি পচন ধরে, কোনো একটা অঙ্গে যদি পচন ধরে, তাহলে পুরা 3.5 হাত বডিকে সেভ করার জন্য, এই অঙ্গ কাটার জন্য অস্ত্রের দরকার আছে না নাই? এই হাত কি করতে হবে? কেটে ফেলতে হবে যদি আপনি 3.5 হাত বডিকে সেভ করতে চান। আপনার হাতে যদি পচন ধরে, আপনার পায়ে যদি পচন ধরে, ক্যান্সার হয়, তাহলে পুরো বডিকে সেভ করার জন্য এই হাত এবং পা কেটে ফেলতে হয়। ঠিক একইভাবে বিশ্ব থেকে সন্ত্রাস দমনের জন্য, জালেমকে শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তরবারির ব্যবহারের অনুমতি দিয়েছেন, জিহাদের বিধান আল্লাহ পাক দিয়েছেন। তাহলে উল্টা করে ওরা, জিহাদের বিধান আল্লাহ পাক দিয়েছেন সন্ত্রাস দমনের জন্য, জিহাদের বিধান দিয়েছেন আল্লাহ পাক সমাজে যারা অশান্তি সৃষ্টি করে, সমাজের ক্যান্সার, যারা সমাজে ত্রাস সৃষ্টি করে, যারা ডাকাতি করে, চুরি করে, দুর্নীতি করে, এই সামাজিক ক্যান্সারগুলোকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধান দিয়েছেন। তাহলে জিহাদের বিধান আল্লাহ পাক দিয়েছেন সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য। আর ওরা আমাদেরকে অপবাদ দেয়, জিহাদকে কি বলে? সন্ত্রাসী বলে। জিহাদকে কি বলে? জঙ্গিবাদী বলে। জিহাদকে জঙ্গিবাদ বলে, জিহাদকে সন্ত্রাসবাদ বলে। এগুলো সব পশ্চিমাদের থেকে সাপ্লাই করা। কাদের থেকে সাপ্লাই করা? ইসলামোফোবিয়া ছড়ানোর জন্য
ওরা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে এগুলো মুসলিম সমাজে সাপ্লাই দেয়। আর আফসোস এবং দুঃখের সাথে বলতে হয়, এদেশের মুসলিম দেশে দেশে কিছু তথাকথিত বুদ্ধিজীবী নামক পরজীবী তৈরি হয়েছে, উচ্ছিষ্টভোগী তৈরি হয়েছে, যারা ইসলামের পবিত্র বিধান জিহাদের ব্যাপারে যারা আঙ্গুল তোলে। আছে না নাই? আছে না নাই? জিহাদের বিধান কার বিধান? জোরে বলেন কার বিধান? আল্লাহর বিধান। নামাজের বিধান কার? রোজার বিধান কার? যাকাতের বিধান কার? জিহাদের বিধানও কার? আল্লাহ। সুতরাং নামাজ নিয়ে যদি কেউ কটাক্ষ করে ঈমান থাকবে? রোজা নিয়ে কটাক্ষ করলে ঈমান থাকবে? হজ নিয়ে কটাক্ষ করলে ঈমান থাকবে? ঠিক একইভাবে জিহাদ নিয়েও যদি কারো অ্যালার্জি এবং চুলকানি থাকে, তাহলে তারও ঈমান থাকার কোনো সুযোগ নাই। এই জায়গাগুলো আমাদের স্পষ্ট করতে হবে, স্পষ্ট থাকা চাই। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই। ওরা যা শেখাবে আমাদের জবান থেকে, মুসলিম হিসেবে একজন মুসলিম তার জবান থেকে ওই পশ্চিমাদের থেকে ওদের বুলিগুলো আমাদের জবান থেকে তোতা পাখির মতো আওড়ানো, এটা সত্যি মুসলিম উম্মার জন্য অত্যন্ত দুঃখজনক। অথচ আমরা তাই দেখতে পাচ্ছি। ইসলামের বিধিবিধান পালন করলে, আপনারা দেখেন নাই বিগত সময় আমরা দেখেছি এই জায়গায় জঙ্গিবাদের আলামতের বড় তালিকা লেখা, আমরা দেখেন নাই কেউ? যদি আপনার সন্তান মসজিদে নামাজ পড়তে যায়, কাপড় টাকলুর উপরে পড়ে, দাড়ি লম্বা রাখে, তারপরে ইসলামী লেকচার শোনে, ইসলাম নিয়ে আগ্রহ থাকে, তাহলে থানায় খবর দেন, এগুলো জঙ্গিবাদের আলামত। নাউজুবিল্লাহ বলেন। এটা আমাদের জন্য কলঙ্কজনক, এটা আমাদের জন্য অত্যন্ত কলঙ্কের, অত্যন্ত দুঃখের এটা, যে এই জাতি মুসলিম জাতি হয়ে আমরা ওদের পাতা ফাঁদে পা দিয়ে আমরা মুসলমানদেরকে আমরা জঙ্গিবাদের তকমা দিয়ে কত যে মানুষকে, কত নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, জঙ্গিবাদের নাটক দিয়ে কত মায়ের বুক যে খালি করা হয়েছে, কত সন্তানকে যে এতিম করা হয়েছে, তার হিসাব একমাত্র আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না। অথচ এর সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই। যদি সঠিক তদন্ত হয়, যদি সঠিক বিচার হয়, তাহলে আপনাদের চোখের সামনে এটা স্পষ্ট হবে। ইসলাম এই ধরনের জঙ্গিবাদের কোনো সুযোগ ইসলামে নাই। ইসলামে আছে পবিত্র জিহাদের বিধান, ইসলামে আছে পবিত্র জিহাদের বিধান। ওরা জিহাদকেই জঙ্গিবাদী নামে ওরা চালিয়ে দেয়, আর মুসলমান আমরা সেগুলো গোগ্রাসে গেলি। খবরদার, এই পাতা ফাঁদে যেন আমরা পা না দেই। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের উপরে আমার কোনো ক্ষোভ নাই, তোমাদের ব্যাপারে আমার কোনো রাগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি তো তোমাদেরকে মাফ করে দিলাম, আল্লাহও যেন তোমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মহানুভবতা কাকে বলে ভাই? উদারতা কাকে বলে? বিনয় কাকে বলে? আমি তো মাফ করে দিলাম, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহও যেন তোমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহু আকবার। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আর তিনি হলেন শ্রেষ্ঠ দয়ালু, তিনি হলেন শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, বাবার অবস্থা কি? কয়, বাবা তো আপনার জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু শুনে বললেন, ইযহাবু বিকামিসি হাযা, এই যে আমার জামা, এই জামা তোমরা নিয়ে যাও, ফালকুহু আলা ওয়াজহি আবি, আমার বাবার চেহারার উপর এটা রেখে দাও, ইয়াতি বাসীরা, এই জামার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের কথা ভাই, কোরআনের কথা শোনাচ্ছি আপনাদেরকে। এ জামা যেমন তেমন জামা নয়, এ জামা এসছে জান্নাত থেকে। কোথা থেকে এসছে? জান্নাত থেকে। কিভাবে এসছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন বস্ত্রহীন করে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফত জান্নাতি একটা পোশাক দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এই জান্নাতি পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিয়ে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার মৃত্যুর সময় এই জামাটা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জামাটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জামাটা রেশমি পোশাক ছিল, আর রেশমি কাপড় তো একেবারে ছোট করা যায়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো দেখেছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত সুন্দর চেহারা, কারো চোখ টোক লেগে যেতে পারে, কেউ ক্ষতি করতে পারে, এজন্য ছোট্ট একটা তাবিজের মধ্যে ঢুকিয়ে
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের গলায় ঝুলিয়ে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন বস্ত্রহীন করে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো, তিনি তো জানতেন না যে এখানে একটা জামা আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে এই জামাটা বের করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে পরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জামা এটা যেমন তেমন জামা না। এজন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে তোমরা এক কাজ করো, ইযহাবু বিকামিসি হাদা, আমার এই জামাটা নিয়ে যাও, ফালকুহু আলা ওয়াজহি আবি, ওয়াজহুন মানে চেহারা, আবি মানে আমার পিতা, আমার পিতার চেহারার উপরে রাখো। তাহলে কি হবে? ইয়াতি বাসীরা, তাহলে তার দৃষ্টিশক্তি তিনি ফিরে পাবেন। ওয়াতুনি বিআহলিকুম আজমাইন, আর সবাইকে নিয়ে তোমরা মিশরে চলে আসো। তাহলে মোটামুটি একটা পর্যায়ে গেল আর কি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের জামা নিয়ে কাফেলা রওনা দিবে, তারপরে পিতা মিশরের দিকে আসবে, এরপরে পিতা পুত্রের কি হবে? মিলন হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এখান থেকে আমরা পরবর্তী সপ্তাহে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কিভাবে বাহিনীর কাফেলার থেকে এই জামা নিয়ে কে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম কিভাবে তিনি জামার ঘেরান পেলেন, কিভাবে তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন, কিভাবে তার পুত্রের সাথে দীর্ঘ বিচ্ছেদের পরে মিলন হলো, এগুলো ডিটেলস আল্লাহ পাক বয়ান দিয়েছেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার সারসংক্ষেপ হচ্ছে, আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি মেসেজ এখানে গিয়েছে। একটা হচ্ছে আল্লাহ পাক যারা দান করে দাতা, তাদেরকে আল্লাহ পাক পূর্ণ মাত্রায় প্রতিদান দেন, একটা মেসেজ গিয়েছে। 2 নম্বর একটা মেসেজ গিয়েছে যে যারা তাকওয়া অবলম্বন করে, সবর অবলম্বন করে, আজ হোক কাল হোক বিজয় তাদের হবেই হবে ইনশাআল্লাহ। এই মেসেজ আজকে আমরা এর থেকে গিয়েছি। 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটি আমরা পেয়েছি সেটা হচ্ছে ক্ষমা। সেটা হচ্ছে কি? ক্ষমা। দেখুন, আপনি ক্ষমা করলে বাহ্যিকভাবে মনে হতে পারে যে আপনি হেরে গিয়েছেন। না, আপনি কাউকে ক্ষমা করে দিলেন তার মানে আপনি জিতে গেলেন। আপনার এই জিত, আপনার এই বিজয় হয়তো ওই সময়ই প্রকাশ পাবে, অথবা কিছুদিন পরে হলেও প্রকাশ পাবেই পাবে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, ক্ষমা হচ্ছে নবীদের সিফাত, নবীদের গুণ। ক্ষমা হচ্ছে আল্লাহর সিফাত। আল্লাহর একটা গুণ হচ্ছে ক্ষমা করা, আল্লাহর একটা গুণ হচ্ছে তিনি ক্ষমাশীল। সুতরাং আমরা যেন এই গুণগুলো, এই সিফাতগুলো দিয়ে আমাদের জীবনকে সজ্জিত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।